আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের কথা বলতে গেলে আমি স্পেসিফিক্যালি বলবো মেয়েদের কথা, যে তারা যখন বিয়ের সিদ্ধান্ত নেয় কোনো সম্পর্কে জড়িয়ে, তখন কিন্তু সবচেয়ে বড় ভুলটা করে যে তারা কোর্ট ম্যারেজ করে তারা সেই বিয়েটাকে বৈধ মনে করছে, এবং পরবর্তীতে কোনো ঝামেলা হলে তারা কিন্তু বিবাহের যেই অধিকারগুলো থাকে, একটি তালাক হতে গেলে মেয়েদের যেসব অধিকারগুলো সে পেতে পারে, যেমন কাবিন বা দেনমোহর যে অধিকারগুলো পেতে পারে, সেগুলো থেকে কিন্তু বঞ্চিত হয়। ভয়েস অফ লয়ের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আজকে আপনার সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আসলে আমরা ভয়েস অফ লতে যেই বিষয়গুলো আপনার সাথে শেয়ার করি, বেশিরভাগই আমাদের ইনবক্সে বা আমাদের ফোন করে বলা হয় সমস্যাগুলোর কথা, আর বেশি অনেক ক্ষেত্রে তো আমরা আদালতে এগুলো দেখি। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব, যে একটা গল্প দিয়ে আপনাদের আমি সেটা শুরু করতে চাচ্ছি। দুজন ছেলে মেয়ে, একজনের বয়স, যে ছেলে তার বয়স 22 এবং মেয়েটির বয়স 17 বছর সামথিং হয়েছে, মানে 18 বছরে সে পদার্পণ করেনি। এই মুহূর্তেই তারা সিদ্ধান্ত নেয় যে তারা বিয়ে করবে। যেহেতু মেয়েটি অপ্রাপ্তবয়স্ক, আমরা জানি যে একটি বৈধ বিবাহ সম্পন্ন হতে গেলে বয়সের যে ক্রাইটেরিয়াটা থাকে, যে মেয়েদের 18 বছর হতে হবে এবং ছেলেদের 22 বছর পূর্ণ হতে হবে। সেখানে যেহেতু মেয়েটির এখন 18 বছর হয়নি, তখন তারা যেভাবেই হোক কোনো কি বলবো, যে দালালের খপ্পরে বলেন বা কারো প্ররোচনায় বলেন, তারা কোর্ট ম্যারেজ করে ফেলে। প্রশ্ন আসে, কোর্ট ম্যারেজ কিভাবে করলো? তাহলে যেখানে নাকি কোর্ট ম্যারেজ একটি হলফনামা, এখানে উকিলের এফিডেভিটটা থাকতে পারে, বা উকিল কি সেটা দেখেনি যে তারা প্রাপ্তবয়স্ক হননি? দেখুন, এইসব ক্ষেত্রে হয় কি, এগুলো আসলে অনেক কন্ট্রোভার্সিয়াল, এসব নিয়ে আমি কথা বলতে চাই না। আমাদের আইনজীবীদের বেশিরভাগ ক্ষেত্রে এখানে কোনো হাত থাকে না। দেখা যায় যে বিভিন্ন দালালদের খপ্পরে পড়ে কিন্তু তারা এই কাজগুলো করে থাকে, কিন্তু যেহেতু তারা নতুন, অনেকেই জানে না, সিল টিল মেরে এনে দেখিয়ে দেয় যে উকিলের মাধ্যমে সবকিছু হয়েছে। এটা নিয়ে আরেকদিন একটা কন্টেন্ট আমি করে দিব। যেটা নাকি মূল কথা বলতে যাচ্ছিলাম, যে তখন তারা একটা কোর্ট ম্যারেজ দেখিয়ে তারা বিবাহ সম্পন্ন করে ফেলে। যেহেতু মেয়েটি অপ্রাপ্তবয়স্ক, অথবা সে এই সম্পর্কে জানে না, সে মনে করে কোর্ট ম্যারেজটা হয়ে গেছে, তাহলে আর কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা তখনই বাঁধবে যখন আপনি রেজিস্টার্ড কাবিনটা করতে যাবেন। এবং তারা যখন নাকি রেজিস্টার্ড কাবিন করতে গেল, সেখানে তাদেরকে বলা হলো যে এই মুহূর্তে তাদেরকে রেজিস্টার কাবিন করা সম্ভব না, যেহেতু মেয়েটির বয়স এখনো কিছুদিন বাকি আছে। তাদেরকে পরামর্শ দেওয়া হলো, আপনারা এভাবে সংসার করতে থাকুন, আর যেহেতু কিছুদিন আছে, কিছুদিন পরেই আপনাদের সাথে আমরা কোর্ট ম্যারেজের কাগজটা সাথে নিয়ে আসবেন, আমি আপনাদেরকে কাবিনটা করিয়ে দিব। এই পরামর্শ নিয়েই তারা কিন্তু সংসার করতে লাগলো। কিছুদিন পরেই সংসারের খুব কম সময়, অল্প সময়ের মধ্যেই, যে কোনো কারণেই হোক, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে তাদের মধ্যে বিচ্ছেদের একটি সুর বাজতে লাগলো। তারা, ছেলেটি এখন চাচ্ছে না মেয়েটির সাথে সংসার করতে। এই মুহূর্তে এখন মেয়েটি কি করবে? কি দাবি নিয়ে বা কি প্রমাণ নিয়ে সে বলবে যে তার সাথে আমার বিয়ে হয়েছে, আমি এখন এই অধিকারটুকু আমি চাই? দেখুন, এখানে আপনি প্রথমে যেটা বলবো, যে কোর্ট ম্যারেজের ক্ষেত্রে হ্যাঁ, আপনি হয়তো প্রতারণার মামলা করতে পারেন, আপনি বিশ্বাস ভঙ্গের মামলা করতে পারেন, ক্রিমিনাল কিছু ফ্যাক্টে আপনি মামলা করতে পারেন। তবে বিয়ে নিয়ে, যে আপনার কাবিন হয়েছে, আপনি দেখিয়েছেন কাবিন হয়েছে, এসব নিয়ে আপনারা কোনো প্রতিকার কিন্তু পাবেন না। কারণ এখানে আপনার কোনো রেজিস্টার্ড কাবিন নেই। রেজিস্টার্ড কাবিন না হলে কিন্তু এই যে কাবিনের টাকা বা দেনমোহরের টাকা নিয়ে যে প্রশ্নগুলো আসে, তখন প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সুতরাং আজকে আমার এই কন্টেন্টটার মধ্যে আপনাদের কাছে এই মেসেজ দেওয়াটাই, যে আপনারা অবশ্যই, আমাদের দেশে এখন খুব আর্লি রিলেশনটা খুব বেশি হচ্ছে। আমাদের সন্তানরা খুব অল্প বয়সেই দেখা যায় যে অপ্রাপ্ত বয়স্কে তার বিয়ের মতো সিদ্ধান্ত নিচ্ছে, এবং এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ছে। তাই সুতরাং শুধু কোর্ট ম্যারেজের মাধ্যমে পূর্ণবয়স্ক না হলে আপনারা বিবাহতে কখনোই সম্মতি দিবেন না, বা আপনাদের বিবাহ কার্যক্রমগুলো আপনারা সম্পন্ন করবেন না। ধন্যবাদ।